আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যিনি আমাদেরকে শুক্রবার মসজিদে আসে জুমার নামাজ পড়ার জন্য মনোনীত করেছেন, এজন্যই মাবুদ মেহেরবানের শানে হৃদয়ে নিংড়ানো শুকরিয়া জ্ঞাপন করছি। সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। প্রিয় সুধী, কোরআন মাজিদের 63 নম্বর সূরা সূরাতুল মুনাফিকুন। এই সূরাটি অবতীর্ণ হয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পর মদিনায়। ওই সময়ের কিছু চিত্র আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে তুলে ধরেছেন, যাতে করে কিয়ামত পর্যন্ত মানুষ ওই চিত্রের সাথে সঙ্গতি রেখে এই সূরা এবং আয়াতের আবেদনগুলোকে শিক্ষণীয়ভাবে নিজেদের জীবনে বাস্তবায়ন করতে পারে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই সময়ের কিছু কথা এই সূরার মধ্যে আলোচনা করেছেন। দেখি আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন এবং আমাদের জীবনের সাথে মেলে নাকি মেলে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইযা জাআকাল মুনাফিকুন ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। ইযা মানে যখন, যা আকা নবীজি আপনার কাছে যখন আসে, আল মুনাফিকুন মুনাফিকরা যখন আপনার কাছে আসে, ক্বালু তারা বলে, নাশহাদু উই টেস্টিফাই ইউ আমরা আপনাকে সাক্ষ্য দিচ্ছি যে, ইন্নাকা লারাসূলুল্লাহ অবশ্যই ইউ আর দি মেসেঞ্জার অফ আল্লাহ, অবশ্যই আপনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একজন রাসূল। মুনাফিকরা রাসূলের কাছে যখন আসে, আসার পর রাসূলকে বলেন, নবীজি আপনি আল্লাহর পক্ষ থেকে একজন সত্যিকার অর্থেই পাঠানো রাসূল। এই দাবি রাসূল যে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত, তিনি যে সত্য নবী, মুনাফিকদের এই দাবি সত্য নাকি মিথ্যা, ওই কথা আল্লাহ বলছেন। ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু। মুনাফিকরা এসে আপনাকে বলছেন যে আপনি নবী, আপনি রাসূল, আপনি সত্য নবী। মুনাফিকদের এই দাবি সত্য হোক বা মিথ্যা হোক, আল্লাহ তাআলা জানেন। আল্লাহু ইয়ালাম, আল্লাহ নোস বেটার, আল্লাহ ভালোভাবেই জানেন। ইন্নাকা লারাসূলুহু নিশ্চয়ই আপনি আল্লাহর পক্ষ থেকে একজন রাসূল, একথা আল্লাহ তাআলা জানেন। মুনাফিকরা বলুক আর না বলুক, তবে মুনাফিকদের দাবি, তারা যে দাবি করছে যে আপনি রাসূল, আর যে দাবি করবে নবী সত্য নবী, তাহলে তো সে মুসলমান। তাদের সেই দাবিটা কি সত্য না মিথ্যা? আল্লাহ বলছেন ওয়াল্লাহু ইয়াশহাদ। মুনাফিকদের ওই দাবির বিরুদ্ধে আল্লাহ তাআলা সাক্ষ্য প্রদান করে বলছেন, ইন্নাল মুনাফিকিনা নিশ্চয়ই যারা মুনাফিক, লাকাযিবুন তারা অবশ্যই মিথ্যাবাদী। তার মানে মুনাফিকরা এসে নবীকে বলছেন, নবী আপনি সত্য নবী, আল্লাহ তাআলা আপনাকে নবী হিসেবে পাঠিয়েছেন। তাদের এই দাবিটা সত্য নয়, এটা যে সত্য নয়, এটা যে মিথ্যা, এই সাক্ষ্য কে দিচ্ছেন? জোরে বলুন, কে দিচ্ছেন? তাহলে ফুল আয়াতের অর্থ কি হলো? মুনাফিকরা যখন আপনার কাছে আসে, আসার পর তারা বলে, আমরা সাক্ষ্য দিচ্ছি নিশ্চয়ই আপনি আল্লাহর পক্ষ থেকে একজন সত্য রাসূল। আর আল্লাহ বলছেন তিনিও জানেন আপনি সত্য রাসূল, বাট মুনাফিকরা যে দাবি করছে তাদের এই দাবিটা সত্য নয়। অল হিপোক্রেটিস আর লায়ার, এরকম দ্বিমুখী আচরণ যাদের, তারা সবাই মিথ্যাবাদী। তারা যে মিথ্যাবাদী এই কথা কে বলছেন? 2 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ইত্তাখাযু আইমানাহুম জুন্নাতান ফাসাদ্দু আন সাবিলিল্লাহ। ইত্তাখাযু আইমানাহুম, এই মুনাফিকরা গ্রহণ করেছে, দে হ্যাভ টেকেন, তারা গ্রহণ করেছে, আইমানাহুম তাদের শপথগুলোকে, জুন্নাতান ঢাল স্বরূপ। যুদ্ধের ময়দানে ঢাল দিয়ে তরবারির আঘাত ফেরানো যায়। মুনাফিকরাও তারা তাদের শপথকে, কসমকে, তাদের প্রমিসকে ঢাল হিসেবে ব্যবহার করছে। তারা শপথ যে করে যে নবী আপনি আল্লাহর পক্ষ থেকে সঠিক নবী, এই ব্যাপারে আমরা কোনো ধরনের সন্দিগ্ধ নই, আমরা বরং ফুল অফ ফুল আপনাকে সাপোর্ট করছি, আপনি নবী।
তাদের এই যে শপথটা, এই শপথটা সত্যিকার অর্থে হৃদয়ের কথা নয়, এইটা তারা ঢাল হিসেবে ব্যবহার করছে। তাদের শপথটাকে তারা ঢাল হিসেবে ব্যবহার করছে যাতে করে মুসলমানরা তাদেরকে বিশ্বাস করে। এটা মুনাফিকদের একটা চরিত্র ছিল। ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না। যারা মুনাফিক তারা দিনের বেলা যখন মুসলমানদের সাথে মিলিত হতো তখন তারা বলতো আমান্না, আমরা মুমিন হয়েছি, আমরা মুসলমান হয়েছি। ওয়া ইযা খলাউ ইলা শায়াতিনহিম, কিন্তু এই মানুষগুলোই যখন তাদের দলের বড় বড় লিডারদের কাছে যেত, তাদের কাছে গিয়ে আবার বলতো কি যে আমরা আসলে মুসলমানদের সাথে নাই। দিনে মুসলমানদের সাথে থাকতো আর বলতো আমরা ঈমান এনেছি, আর রাতের বেলা তাদের নেতাদের কাছে গিয়ে বলতো কি যে আমরা মুসলমানদের কাছে এমনি এমনি যাই, তাদের সাথে আমাদের কোনো ভালো সম্পর্ক নাই, বরং আমরা মুসলমানদেরকে ঘৃণা করি। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারা যে মিথ্যা মিথ্যা দাবি করে আমরা মুসলমান, আমরা মুমিন, তাদের এই শপথগুলো মিথ্যা। রাদার দেন ফাসাদ্দু আন সাবিলিল্লাহ, বরং এই মানুষগুলোর অভ্যাস হলো এরা আল্লাহর পথে বাধা দেয়, আল্লাহর পথে প্রতিরোধ তৈরি করে। ইন্নাহুম সাআ মা কানু ইয়ামালুন, নিশ্চয়ই এই মানুষগুলো যা করে তার সবটাই পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট কাজ। মুনাফিক দুই প্রকার, একটা হলো আন-নিফাক ফিল ঈমান, আর একটা হলো আন-নিফাক ফিল ইতিকাদ। কপটতা, হিপোক্রেসি ঈমানের মধ্যে থাকতে পারে আর আমলের মধ্যে থাকতে পারে। আমলের মধ্যে যে হিপোক্রেসি, সেটা হয়তো লোক দেখানো নামাজ হতে পারে, লোক দেখানো জাকাত হতে পারে, লোক দেখানো হজ হতে পারে, এটা আমলের ক্ষেত্রে। কিন্তু আরেক প্রকারের মুনাফিক আছে যাদের হৃদয়ে ঈমান নাই, মূলত তারা মুসলমান না, তারপরেও তারা নিজেদেরকে মুসলমান হিসেবে দাবি করে। এটাকে বলা হয় আন-নিফাক ফিল ঈমান। কোরআন মাজিদে যে আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার, নিশ্চয়ই জাহান্নামের তো অনেকগুলো স্তর আছে, সর্বনিকৃষ্ট স্তরে যারা থাকবে, যাদের বসবাস হবে জাহান্নামের অতল গহ্বরে, তারা সবাই হচ্ছে মুনাফিক। তারা সবাই কি? মুনাফিক। তাদের অবস্থানটা কোথায় হবে? জাহান্নামের একদম তলদেশে। তো ওই শ্রেণীর মুনাফিক হচ্ছে ঈমানের ক্ষেত্রে। যেমন মুনাফিকদের একজন লিডার নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। সে মদিনার রাজা হওয়ার কথা ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে মদিনায় পাঠানোর আগেই মদিনাবাসী আউস এবং খাজরাজ গোত্রের লোকেরা সবাই মিলে ডিসিশন নিয়েছে যে আমরা আমাদের জন্য একজন রাজা, আগে গোত্রীয় শাসন ছিল, সব শাসনকে একসাথে করে একজন রাজা বানাবো, রাজার নাম হবে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। বাট নবীজি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, মদিনার লোকজন সবাই মিলে নবীজির কাছে দলে দলে এসে বায়াত গ্রহণ করছেন। তখন নবী যেখানে পা রেখেছেন এখানে পৃথিবীর অন্য কোনো নেতার খাওয়া আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার পর আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল সে আশাহত হলো যে আসলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আদর্শ দিয়ে মোকাবেলা করা সম্ভব নয়। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সন্ধিতে যেতে হবে, তার সাথে মিলেমিশে থাকতে হবে। মিলেমিশে থেকে যদি একটা মন্ত্রণালয় নেওয়া যেতে পারে। বাংলাদেশে এখন বহু আলেম আছে যারা এতদিন যাবৎ ইসলামী রাজনীতির কথা বলতো, ইসলামের শাসন ক্ষমতার জন্য তারা বিভিন্ন জায়গায় স্লোগান দিত। এখন একটা এমপি হওয়ার জন্য কিংবা ক্যাবিনেটে একটা সিট রাখার জন্য ভিন্ন আদর্শের লোকদের সাথে আতাত করার জন্য তাদের পা মদলেহন করতেছে। আছে না নাই? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল সে যখন দেখলো আমার তো আর নেতা হওয়া সম্ভব না, তখন সে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হলো এবং রাসূলকে বুঝাইল যে এই মদিনায় যত মানুষ আছে